নমস্কার বন্ধুরা, রেণুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে মেদিনীপুরের সেরা টক ঝাল মিষ্টি মুড়ি মাখাচ্ছি। টক ঝাল মিষ্টি মুড়ি মাখাচ্ছি। গুড্ডু বলছে মাসি মুড়ি মাখাও খাবো। সবাই তার দাদাবি আছে বাড়িতে, আমার ছেলেও আছে, তো সবাই মুড়ি মাখানো খাবে। টক ঝাল মিষ্টি মুড়ি মাখাবো। সবসময় তো কিনে খাওয়া হয়, বাড়িতে ভালো করে বানিয়ে সব লোক বেশি বেশি করে খাবো। কি গুড্ডু? দেখুন বন্ধুরা, মুড়ি মাখানো ঝাল মুড়ি মাখানোর জন্য কী নিয়েছি: শসা, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, আচার। এই যে আচারটা মিক্সচারে ভালো হয় খেতে। আচার, ধনেপাতা, আর আছে বাদাম, মিক্সচার চানাচুর, মানে সব রকম মিক্সড আছে। আর আছে ডাল চানাচুর। আর এখানে নিয়েছি মুড়ি। তো এই মুড়িটা মাখাবো বন্ধুরা। মুড়িটা মাখাতে মাখাতে মুখ দিয়ে জল চলে আসবে। তো মুড়িটা মাখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মুড়ি মাখানো খাবে তো আপনারা চলে আসুন। গুডু ডেকে দে বন্ধুরাকে, চলে আসুন আমাদের বাড়িতে মুড়ি মাখানো খাবে। সেদিকে তাকিয়ে দেখে কথা বল। তো এখন বন্ধুরা আমি একটা এই যে ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতে আমি মুড়িটা মাখিয়ে নেব। এখন আমি শসা, ধনেপাতা সব আমি কেটে নিচ্ছি। শসাটা নরম ছিল, কালকে যখন নিয়ে এসেছি একদম সবুজ ছিল, আজকে একদম রোদে লাল হয়ে গেছে। বন্ধুরা আমি শসা, পেঁয়াজ, ধনেপাতা কেটে নিয়েছি। দেখুন একদম ধনেপাতাগুলো টাটকা একবার, কালকে সকালে নিয়ে এসেছি বাজার থেকে, আজকে সকালে মশলা মুড়ি মাখাবো। তো অত ভোর ভোর তো আমি ধনেপাতা বাজার থেকে আনতে পারবো না, তো এই পলিরে নিয়ে এসে রেখে দিয়েছি। একদম টাটকা দেখুন বন্ধুরা, মনে হচ্ছে যেন আজকে তুলেছি। একদম টাটকা, এরকম রেখে দিলে একদম টাটকা থাকে। গুড্ডুর মনটা খারাপ, গুড্ডু খালি কত মাখানো হবে আর কত খাবে। কি গুড্ডু? হ্যাঁ হ্যাঁ, গুড্ডুর মুখটা একদম শুকনো হয়ে গেছে। টমেটোটা কেটে নিচ্ছি। ঝাল বেশি খাবি তো, বেশি করে ঝাল দিচ্ছি। হ্যাঁ গুড্ডু বেশি ঝাল দিতে দেবে না। নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, এখানে নিয়ে আয়। আরে না, ঝাল বেশি দেবো না, তুই খাবি। আর একটা দিই, একটা তো মাত্র ঝাল দিয়েছি। ঝাল ঝাল না হলে খেতে ভালো হয় নাকি? ঝাল ঝাল টক টক মিষ্টি দিলে খেতে ভালো হয়। নেবুটা এক ছোট্ট নেবু, এখন নেবুর রস কম, আমি মাঝখান দিয়ে কেটে 2 পিস করে দিয়েছি, রসটা বেরোবে ভালো। আর একটা টমেটো কেটে দিই। এগুলো সব আমি ধুয়ে রেখেছি টমেটো মারে আগের থেকে। কাটা হয়ে গেছে, এবার সব গুছিয়ে তারপরে মাখাবো মুড়িটা। দাঁড়া দাঁড়া। এই বন্ধুরা আমি একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি, জল টল কিছু নেই, একদম শুকনো করে নিয়েছি। এতে আমি টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, শসা দিয়ে দিচ্ছি। এটা জানে অবশ্যই, সব মানে সবাই জানে, কিন্তু খাওয়াটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তাই আমি ডাল চানাচুর দিয়ে দিচ্ছি। বাদাম গুঁড়ো দিয়ে দিল, তারপরে মিক্সচার চানাচুরটা দিয়ে দিচ্ছি। তারপরে মেন জিনিস হচ্ছে এই আচারটা। এই আচারটা আমি দিলাম 2 চামচ, বেশি দেবো না। আচার তেল একটু দিচ্ছি। মুখে জল চলে এসছে রে গুড্ডু। কি হচ্ছে রে গুড্ডু? এখানে পাতি লেবু রস আমি দিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, মিক্সচারটা বানাই তারপরে তো খাবি। না, লেবুর রসটা ভালো আছে। বিল লবণ দোকান থেকে নিয়ে আসতে একদম মনে নেই, তাই আমি এই মোটানো বলুনটা দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আলু মটর সিদ্ধ দেয় অনেকে, আমি কিন্তু দিচ্ছি না। অনেকে আলু মটর সিদ্ধ দেয়, আলু মটর সিদ্ধ এবং কাঁচা ছোলা। আমি কাঁচা ছোলা দিয়ে খেতে ভালোবাসি না বলে দিচ্ছি না, আপনারা দিতে পারে।
তাই আমি লবণ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিলাম, যতটা লাগে দিয়ে একটু ভালো করে মাখাতে হবে। দেখুন একদম সুন্দর হয়ে গেছে। দেখুন বন্ধুরা, যা লাগছে তো ঝালমুড়ি, সেরা সেরা ঝালমুড়ি। গুড্ডু হ্যাঁ, দেখ তো একটু লবণ হয়েছে না, আর লবণ লাগবে, দেখ খেয়ে দেখ, লবণ লাগবে না? তো ভালো করে মাখানো হয়ে গেছে, দিচ্ছি এবারে মুড়ি। তো বন্ধুরা ভালো করে মাখানো হয়ে গেছে, আমি গুড্ডুকে দুটো দিচ্ছি, একটা বাটিতে তুলে দিচ্ছি। গুড্ডু ঝালমুড়িটা খা দেখি। দেখুন গুড্ডুকে দিলাম, কত সুন্দর লাগছে ঝালমুড়িটা, খা। এদিকে ঘুরে, এদিকে ঘুরে, আরে তুই আমার দিকে আয়, আমার দিকে, ব্যাস ব্যাস, একবার খেয়ে যা। কেমন লাগছে গুড্ডু? এটা সবাই খাবে, আমি গুড্ডুর কাছ থেকে দুটো নিচ্ছি। দারুণ দারুণ লাগছে, কথা তো বলতে পারছি না, জিভ দিয়ে জল চলে এসছে। ঝালমুড়ির মতো কথা আছে নাকি? খেয়ে খেয়ে হাবি টেস্টি হয়েছে। তো বন্ধুরা আজকে বানালাম ঝালমুড়ি, টক ঝাল মিষ্টি ঝালমুড়ি। আজকে যদি ঝালমুড়িটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ঝালমুড়িটা, সবার শেষে সাবস্ক্রাইবটা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আসছি, দেখা হবে।